রুদ্রাক্ষ বিষয়ক আলোচনায় আজকে আমার দ্বিতীয় দিন। দুইমুখী রুদ্রাক্ষ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আগের দিনের মতো এবারও বলছি, খুব গবেষণামূলক কাজ করে এটা করা, যদি স্বল্প পরিসরে বিশদে বলা যাবে না, আমার বইতে বিশদভাবে পেয়ে যাবেন, তবু খুব সুন্দর করে আপনাদের জানানোর চেষ্টা করছি। শিব শক্তি স্বরূপং দ্বিমুখী রুদ্রাক্ষম মনস্তঃ ধার্যতে কাম সিদ্ধিং লভতে। মানুষের মনস্কামনা পূরণের জন্য দ্বিমুখী রুদ্রাক্ষের কোনো তুলনা হয় না। অন্তপক্ষে জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন সনাতনী শাস্ত্রে কিন্তু এই কথাটা বলা হয়েছে। গরুর পুরাণে বলা হচ্ছে দ্বিমুখী রুদ্রাক্ষের দেবতা হলেন একই সাথে শিব ও পার্বতী, অর্থাৎ যুগলের রুদ্রাক্ষ প্রতীক রূপে হচ্ছে দ্বিমুখী রুদ্রাক্ষ, অর্ধ নারীশ্বর, যার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র মনের কারক গ্রহ। তাহলে দেখিনি কি কি উপকার পাবেন। ধরুন কারোর সঙ্গে সম্পর্কটা আপনার ভালো নেই, ধরুন বন্ধুর সঙ্গে সম্পর্কটা ভালো নেই, স্ত্রীর সঙ্গে সম্পর্কটা ভালো নেই, কর্মস্থানে কারোর সঙ্গে সম্পর্কটা ভালো নেই, দ্বিমুখী রুদ্রাক্ষ শুধু কাজ করে না, পরিষ্কার বলতে পারি 7 থেকে 45 দিনের মধ্যে কাজ করবে। কেন বললাম 7 থেকে 45? গল্প কোথায় 7 কোথায় 45? বললাম আপনি যদি শিব অনুগামী হন, যে কোনো রুদ্রাক্ষ আপনার উপর খুব দ্রুত কাজ করবে। আর যদি শিব অনুগামী না হন, দেরিতে কাজ করবে। আপনি যদি কোনো মতেই শিবের প্রতি অনুগামী না হন, তাহলে আরো দেরিতে কাজ করবে। এই হচ্ছে রুদ্রাক্ষের বিষয়। তাহলে সম্পর্কের মধুরতা ফিরাতে, দাম্পত্য প্রেম ভালোবাসা ভেঙে যাওয়া প্রেমকে জোড়া লাগাতে, বা যে প্রেম ভেঙে যেতে পারে, দাম্পত্য প্রেমে যদি অশান্তি আসে, পরিবারে যদি অশান্তি আসে, অবশ্যই ব্যবহার করতে পারেন। বিবাহগত সমস্যা প্রায় ঠিকঠাক হচ্ছে, কিন্তু বিবাহটা হচ্ছে না, বিবাহ শেষে যে ভেঙে যাচ্ছে, এ তো গেল। আমি বলবো একটাই কথা, আধুনিক সমাজ ব্যবস্থায় মেয়েদের ক্ষেত্রে দ্বিমুখী রুদ্রাক্ষের কোনো তুলনা হয় না। পরিবারকে একটা গ্রিপের মধ্যে রাখতে এবং যে কোনো মানুষ তার জনপ্রিয়তা বাড়াতে, সে ব্যবসায় হোক, মূলত ব্যাপারটা বুঝবেন আমি কি বলতে চাইছি। বশীকরণ হেতু দ্বিমুখী রুদ্রাক্ষের ব্যবহার, যার অধিপতি গ্রহ হল চন্দ্র, মনের উপর কাজ করে। আপনি কোনো কথা ভুলতে পারছেন না, অনেক দিনের একটা কষ্ট, ব্যথা, যন্ত্রণা, অশান্তি মনের মধ্যে বেঁচে রেখেছেন, আপনার দ্বিমুখী রুদ্রাক্ষ খুব সুন্দর কাজ করবে, হীনমন্যতা দূর করবে। যদি আপনি খুব আবেগপ্রবণ লোক হন, কথায় কথায় কেঁদে ফেলেন, কথায় কথায় হাসেন, একটা সিনেমা দেখছেন, কারোর কাছে কিছু শুনছেন, হট করে চোখে জল চলে আসলো, বা আপ্লুত হয়ে পড়লেন অনেক বেশি, সেখানেও ভালো কাজ করে। ব্যবসা তাহলে ভালো কাজ করবেই, অংশীদারি ব্যবসায় আরো ভালো কাজ করবে, কারণ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কটা খুব ভালো থাকবে। অর্থ সম্পদের সমৃদ্ধি প্রাচুর্য আসবে, নানা প্রতিকূলতা আপনার জীবন থেকে অবশ্যই সরবে। অর্থাৎ জীবনের সমৃদ্ধি আর প্রাচুর্য কিন্তু আপনার দুয়ারে কড়া নাড়বে যদি আপনি দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করেন। অস্থির মানসিকতা, যারা সহজে রেগে যান, দুশ্চিন্তা করেন, সর্বদা একটা ভয়ে ভয়ে থাকেন, যিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, বারবার সিদ্ধান্ত বদল করেন, অশান্ত মন, হাই ইমোশনাল ব্যক্তি, একটু আগে বলেছি, তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। দ্বিমুখী রুদ্রাক্ষ চ্যাপ্টা হয়, দুপাশে শিরদাঁড়া হয়। নেপালে দ্বিমুখী রুদ্রাক্ষ সবচেয়ে ভালো, ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ কিন্তু অতটা ভালো নয়, আকারও বেশ ছোট। আপনারা খুব সুন্দরভাবে দ্বিমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এখানেও আপনাকে রুদ্রাক্ষকে বিনিয়োগ আর ঋষ্যাদি ন্যাস, করন্যাস, অঙ্গন্যাস এগুলো করতে পারেন, এবং ধ্যান করতে পারেন। ওম নমঃ 108 বার জপ করে আপনি দ্বিমুখী রুদ্রাক্ষকে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার এই রুদ্রাক্ষের উপর যে অনুষ্ঠানগুলো পরপর দিয়েছি, আমার দুটো চ্যানেল আপনাদের আগেও বলেছি, অ্যাস্ট্রো সলভ টিভি আর অ্যাস্ট্রো স্পেস দিয়ে সলভ দেবদা, দুটোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। খুব গবেষণামূলক কাজ, দেখতে পারেন। আজ এই পর্যন্তই। 3 মুখীর জন্য অপেক্ষা করুন। নমস্কার।